আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ছোট্ট একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি পাঁচবিবি থেকে বলছি জাকিয়া সুলতানা। তো দেখতেই পাচ্ছেন আজকে খুবই মজার একটা রেসিপি হতে চলেছে। এরকম রেসিপি হলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে না। আমার হাতের এমন রেসিপি পেলে বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেয়। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এমন একটা রেসিপি শেয়ার করে নিই। পাবদা মাছের এই রেসিপি তৈরির জন্য 4টা বড় বড় পাবদা মাছ নিয়েছি, মাঝখান থেকে কেটে 8 টুকরা করে নিয়েছি। আলু কুচি করে নিয়েছি, বেগুন কুচি করে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি, মানে ছোট করে কেটে নিয়েছি, খুব ছোট করে আর কি, পাকা টমেটো। তো এখন এগুলো সব রান্না করে নেব। চলুন মূল প্রসেসে চলে যাই। তো প্রথমেই আলুগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা খালি পাতিলের মধ্যে আলুগুলো নিয়ে নিলাম। আলু কুচিটা নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেব কাঁচামরিচ চেরা আর পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন জিরা বাটা। খুব বেশি মশলা কিন্তু এখানে দিতে হয় না। আর এখন এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা একটু কম মনে হচ্ছে, সেক্ষেত্রে একটু গুঁড়ামরিচ দিতে হবে। কাঁচামরিচ দিয়ে যখন মাছ দিয়ে মাখিয়ে রান্না করবেন, অবশ্যই গুঁড়ামরিচটা একটু দিতে চেষ্টা করবেন। তাহলে হয় কি, মাছের তরকারির কালারটাও যেমন সুন্দর আসে এবং ওই ঝালটা মাছের মধ্যে খুব দ্রুত ঢুকে যায়। ঝাল মশলাগুলো, কাঁচামরিচ সেদ্ধ হয়ে ভেতর থেকে ঝাল বের হতে কিন্তু একটু সময় লাগে। সেই জন্য খুব সুন্দর করে একটু গুঁড়ামরিচ মশলা হালকা মতো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। খুবই চেপে চেপে আলুগুলো মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এমনভাবে মাখিয়ে নেব যাতে আলু থেকে রস বের হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন। এখন বেগুন আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু স্পঞ্জি, একদম কচি বেগুন, খুব সফট, তাই চেপে চেপে অতিরিক্ত মাখাচ্ছি না। বেগুনটা ভেঙে যাবে, তাই আলতো হাতে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন এখানে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আগেই পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম মাছগুলো। খুব সুন্দর করে সবজি আর মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি খাঁটি সরষের তেল দিয়ে দিচ্ছি। খাঁটি সরষের তেল দিয়ে এই রান্নাটা করলে খুবই টেস্ট হয়। তবে আপনারা যদি সরষের তেলে পছন্দ না করেন, সেক্ষেত্রে সয়াবিন তেল বা অন্য যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করে নিতে পারেন। তো এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি সব সময় তরকারি মাখানোর সময় কিন্তু লাস্টেই তেলটা অ্যাড করি। তো দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলোয় চাপিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসের চুলাটা অন করে দিলাম। খুব সুন্দর হয়ে বলক হয়ে একদম আধা হয়ে এসেছে তরকারিটা, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়েছে, এখনই ক্ষুধা লেগে গেল। এই রকম রান্না হতে দেরি, কিন্তু ক্ষুধা লাগতে কোনো দেরি হবে না। এই তরকারির সুঘ্রাণটা এমনই। দিয়ে দিলাম উপর থেকে একটু ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা ভিতরেই থাকে। আর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে কমেন্টে বলতে পারেন আপনার কেমন লেগেছে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, যারা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আগামী রেসিপি নিয়ে আবারও আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।